আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি ভালো আছেন। আপনাদের কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো শুরুতেই আমি আমার ১ম ব্যাচের একজন সম্মানিত শিক্ষক, আমার টিচার্স ট্রেনিং মাস্টারিং দ্য আর্ট অফ টিচিং এর সম্মানিত শিক্ষক এমডি আরিফুল ইসলাম। আ তার একটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি আমরা তার কাছ থেকেই শুনি এবং কি উত্তর দিয়েছি আমরা হোয়াটসঅ্যাপে সেটা শুনে তারপরে আমরা পরবর্তী আরো ২ টি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি হজরত ভালো আছেন। একটা বিষয়ে আমি আলহামদুলিল্লাহ আপনার কোর্সে তো জয়েন হয়েছি, বেশ কয়েকটা ক্লাস গেল। তো এখন একটি অদ্ভুত সমস্যায় আমি পড়েছি, সেটা হচ্ছে যে আমি অনলাইনে একটা ক্লাস করি, বাচ্চাটা থাকে নরওয়েতে। তো প্রবলেম হচ্ছে যে ওকে আমি কোনোভাবেই জোরে পড়াতে পারছি না, কোনোভাবেই সে জোরে পড়তে চায় না, আবার পড়লেও হয়তো একটা দুইটা শব্দ পড়ে তারপর আবার টোটালি স্টপ হয়ে যায়। তো একটু কোনোভাবে আমাকে একটু পরামর্শ দিলে আমি একটু উপকৃত হতাম। কিভাবে পড়াবো একটু বললে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ছিল তার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনার ভয়েসটি শুনলাম। আপনি সুদূর নরওয়েতে পাঠদান করান জেনে আনন্দিত হলাম। এই জন্য আপনাকে শুভকামনা, কংগ্রাচুলেশন জানাচ্ছি। এটি একটি কমন প্রবলেম, অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। বিশেষত এটি অনলাইনে একটা বড় প্রবলেম, মেজর প্রবলেম। অনলাইনে অপর পক্ষের মানুষকে খুব বেশি টাচ করা যায় না, আবার তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়াটা অনেক সময় কঠিন হয়। এটা শুধু যে ছোটদের ক্ষেত্রে তাও না, এটা বড়দের ক্ষেত্রেও হয়। অনেক সময় বড়রাও কথা বলতে চায় না, ফিডব্যাক দিতে চায় না। এটা একটা মেজর প্রবলেম। তবে এখান থেকে বড়দের থেকে ছোটদের কাছ থেকে এটাকে ইমপ্রুভ করা বা এটার সমাধান দেওয়া অনেকটা সহজ। আপনাকে সহজ যে ভাষায় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে তার সাথে খেলবেন আপনি। হ্যাঁ, খেলবেন বলতে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি আজকে তোমার স্কুলে কখন গিয়েছো, কখন আসছো, কি খেয়েছো, তোমার কি ভালো লেগেছে, তোমার স্কুলে কোন বন্ধুর সাথে তুমি কি বলেছো, তুমি আমাকে একটু বলবা। দেন ওর সাথে আপনি আপনার একজন বন্ধুর মতো আচরণ করবেন। ওর ভিতর থেকে ওর পার্সোনাল কথাগুলোকে বের করার চেষ্টা করবেন। ওকে আপনি জিজ্ঞাসা করবেন না যে তুমি পড়াটা জোরে বলো, অথবা তুমি কেন জোরে পড়ছো না, এটা বলবেন না। ওকে দিয়ে আপনি নর্মাল কথা বলান, এভরিথিং, যে কোনো কথা বলান। ওর পছন্দের জিনিস কি, ওর স্কুলের কোন কোন সাবজেক্ট গুলো ভালো লাগে, কোন খেলা ভালো লাগে, কোন খেলনা তার পছন্দ, তার খাবার পছন্দ কি কি, ফুল কি ভালোবাসে। এক কথায় তার পছন্দের জিনিসগুলোর নাম তাকে জিজ্ঞাসা করুন। এই কথাগুলো বলে যখন দেখবেন সে অ্যান্সার দিচ্ছে, জোরে কথা বলছে, হাসছে, কথা বলছে, এরপরে দেন চলো আমরা একটু আমাদের পড়াটাকে একটু ডিসকাস করি, চলো। একটু আগে যে ছেলেটি জোরে কথা বলেছে, এখন কিন্তু সে আর ইচ্ছে করেই আস্তে বলতে পারবে না বা চুপ থাকতে পারবে না। তার মানে সে একটু আগে আপনার সাথে কথা বলেছে, জোরে কথা বলেছে। এখন যদি আপনি আবার তাকে অনেকক্ষণ কথা বলার পরে তখন যদি আপনি পড়াটা বলতে বলেন, তখন সে পড়াটা বলবে। তবে পড়াটা পড়তে বলার আগে বলবেন না যে আসো পড়ি, এখন বলবেন আমরা একটু ডিসকাস করি, চলো তো একটু ডিসকাস করি এটা নিয়ে। এই যে বইটা আমাদের সামনে আছে, যে কিতাবটা আমাদের সামনে আছে, কোরআনটা আমাদের সামনে আছে, এটা নিয়ে একটু ডিসকাস করি চলো। তুমি যেখানে এখন বের করেছো ওই জায়গাটা একটু দেখো তো কি লেখা আছে ওখানে, আমাকে একটু শোনাও। এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব ছিল। তো আপনারাও যদি এরকম কোনো প্রবলেমে পড়ে থাকেন, যে আপনার ক্লাসে কোনো স্টুডেন্ট প্রশ্ন করার পরে উত্তর পাচ্ছেন না, এটা আ অনেক জায়গায় আমি দেখেছি। বড়দের ক্ষেত্রেও দেখেছি। আমার বিশেষ করে অনলাইন ক্লাসগুলোতে, আমার অনলাইন কোর্সগুলোতে, আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কোর্সগুলোতে অনেক রিনাউন্ড পারসন আম আলহামদুলিল্লাহ জয়েন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকে দর্শকদের আ সামনে। আপনাদের জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা আমার উপর আস্থা রেখেছেন এবং
আমার এই কোর্সগুলোতে আপনারা জয়েন করেছেন। তো সেখানেও অনেক সময় প্রশ্ন করলে দেখা যায় যে উত্তর পেতে অনেক সময় লেট হয় বা উত্তর দিতে একটু আন মানে কমফোর্ট ফিল করে না, আনইজি ফিল করে। তো এটা যদি হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো আমি করণীয়টা মোটামুটি সেখানে বলেছি। তো ছোটদের বেলায় আপনি আরো যে বিষয়গুলো করতে পারেন সেটি হচ্ছে তাকে টাচ করা। সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভিতরে প্রবেশ করতেন। দেখেন, আমরা এই হাদিসটা তো সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশুর পাখি মারা গিয়েছে। এটা খোঁজ নেওয়ার জন্য তার কাছে গিয়েছে এবং বলেছে যে, "তোমার পাখির কি হলো?" হ্যাঁ? এটা একটা মানে মশহুর হাদিস। তার পাখির খোঁজ নিতে গিয়েছেন একজন নবী, একজন শিক্ষক, একজন রাষ্ট্রনায়ক, একজন যোদ্ধা, একজন সমরনায়ক, এক কথায় যিনি পথ প্রদর্শক, তিনি একজন ছোট বালকের পাখির বিয়োগ বেদনায় তিনি ব্যথিত হয়েছেন এবং তার কাছে গিয়েছেন এবং তাকে টাচ করেছেন। তো আপনারা যারা ক্লাসে আপনাদের শিশুদেরকে আপনি যেভাবে পড়ান বা শিশুর কাছ থেকে যখন কোনো ফিডব্যাক আপনি পেতে চান, তাহলে আপনাকে তাকে টাচ করতে হবে। আমরা ক্লাসে গিয়েই তো শুরুতেই বলি, "এ আসো পড়ি, এটা পড়ো।" আমরা কিন্তু এটা বলে ফেলি। আসলে আমরা ক্লাসে গিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে সেটা অনলাইন ক্লাসেই হোক বা অফলাইন ক্লাসে হোক, আমরা পড়তে বলব না। জাস্ট চলো পড়ি, চলো করি, চলো খেলি, টাচ করি, এটা ডিসকাস করি। আমরা এটার আজকে একটা পোস্টমর্টম করব। এটা থেকে কি বের হয় আমরা এটা আলোচনা করে বের করব। তুমি কি বুঝতে পারো? আমি কি বুঝতে পেরেছি? ও কি বুঝতে পেরেছে? চলো তো একটু আলোচনা করি। শিশুরা কিন্তু গল্প খুব ভালোবাসে। আর গল্পের মাধ্যমে শেখাটা এটা অত্যন্ত ফলদায়ক। এটা প্রাচীন পদ্ধতি থেকে শুরু করে ইন্টারেক্টিভ মানে বর্তমান পদ্ধতিতেও এটা কিন্তু মানে খুব কার্যকর। সাইয়েদনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, গল্প বলে প্রাচীন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উদাহরণ দিয়েছেন। তাদের কথাগুলো তাদের সামনে পেশ করেছেন। আবার যেমন আমরা গত কয়েকদিন আগেই ঈদুল ফিতর আদায় করলাম, রমজানুল কারীম আদায় করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে যখন রোজার বিধান ফরজ করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদেরকে তিনি বলতেই পারেন, তিনি আমাদের স্রষ্টা, যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। এখানে আর কিছু বলার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তা নয়। এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। এই কথাটা কেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কারণ হচ্ছে মানব মন গল্প পছন্দ করে, স্টোরি টেলিং এটা পছন্দ করে। এজন্য শিশুদেরকে আপনি যখন পড়াবেন, যখন কোনো কাজ করাবেন, তাদেরকে গল্পের মাধ্যমে যদি আপনি তাদেরকে এটা বোঝাতে পারেন, তাহলে আপনি সহজেই তার কাছে আপনি ফিডব্যাক পাবেন এবং তারা স্বাচ্ছন্দ্যে এটা শিখবে। তো আমরা যেই প্রশ্নটা শুনলাম, উত্তরটা শুনলাম, এখন ফিডব্যাক শুনি যে আ এটা করার পরে কি পরিমাণ সাড়া পেয়েছে বা তার ফিডব্যাকটা কেমন পেয়েছে আমরা একটু শুনি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাদে মুহতারাম, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চাচ্ছিলাম যে আর কয়েকদিন পর আপনাকে একটু ফিডব্যাকটা দেওয়ার জন্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে আমাকে বলেছেন, আমি পুরোপুরি সেভাবেই একদম পুঙ্খানুপুঙ্খভাবে ওইভাবে ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পেয়েছি। এবং পুরোপুরি মানে যদি মুদ্রার এপিঠ এবং উপিঠ এরকম ফলাফল পেয়েছি। আর তাছাড়া আমি আবারও দুঃখ প্রকাশ করছি, ফিডব্যাকটা আরেকটু আগে দেওয়ার দরকার ছিল। আমি ক্লাস ২ টা পেয়েছি। ওকে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ওকে ২ টা ক্লাস করিয়েছি। এখন ওরা ট্যুরে আছে আরকি। তো আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ এ তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলেছিলাম যে আ এটার ফিডব্যাকটা আমাকে জানাবেন। সেটা ভয়েসেই বলেছি। তিনি জানিয়েছেন। তো আরো কয়েকদিন পরে জানাতে তিনি চেয়েছিলেন। এটা কিন্তু কাজ করেছে আলহামদুলিল্লাহ। 100% কাজ করেছে।
তো আমি কেউ যখন কোনো প্রশ্ন করে বা আমার ট্রেনিংগুলোকে আমি এভাবেই সাজাই। এই কথাটা এর আগেও আমার যারা আ আমার প্রশিক্ষণে যারা ছিলেন তারা জানেন। যে আমি কোনো স্লাইড তৈরি করলে, কোনো কথা, কোনো লেকচার তৈরি করলে সেটাকে আমি ডেভিল অ্যাডভোকেসি করি। মানে অর্থাৎ যেই কথাটা আমি আপনাকে বলবো, ওই কথাটা আমি রেকর্ড করি। রেকর্ড করে তখন আমি ওই রেকর্ডটাকে একজন ট্রেইনার বানাই। আমি একজন প্রশ্নকারী, নিজে একজন শিক্ষক হয়ে যাই। হয়ে আমি প্রশ্ন করি, সে তখন উত্তর দেয়। তো উত্তরটা দেওয়ার পরে যখন আমার মন পুত না হয়, তো এরকম দেখা গেছে যে আমি এটাকে কমপক্ষে ৪ বার, ৫ বার, ৬ বার পর্যন্ত এটাকে আ রিপিট করেছি। অর্থাৎ আমি নিজেই উত্তর দিয়েছি, আমার কাছে এটা মনপুত হয়নি। তো আমি সেটাকে আবার রিপ্লাই করেছি। আরো ডিসকাস করে আরো ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে, আমি যেই পদ্ধতিটা আপনাকে বলেছি যে, আপনি তাকে কোনো পড়তে বলবেন না। জাস্ট তাকে আপনি তার পছন্দের কথাগুলো জিজ্ঞেস করবেন। তার স্কুলে সে কি করে, তার বান্ধবীদের সাথে কি করে, বন্ধুর সাথে কিভাবে খেলে। জাস্ট এটা তাকে আপনি তার পছন্দের জিনিসগুলো বলেন। এরপরে বলেন যে, আসো আমরা একটু ডিসকাস করি আমাদের এই আজকের এই সাবজেক্টটা নিয়ে। আজকের এই পড়াটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। দেখবেন যে একটু আগেই যে ছেলেটি আ কথা বলেছে আপনার সাথে, ফ্রিলি কথা বলেছে, বিভিন্ন ধরনের উত্তর দিয়েছে। সে ছেলেটি কিন্তু এখন আর চুপ থাকতে পারবে না। আপনাকে সে ফিডব্যাক দিবেই ইনশাআল্লাহ তাআলা। এটা ছিল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আ করেছেন তামান্না তাবাসসুম রাখি। তিনি আ আ নারায়ণগঞ্জ কোরআনিক ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষিকা। তিনি আমার ১ম ব্যাচের একজন শিক্ষিকা। তিনি একটা প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি, আমার গ্রেড 1 এ একটা খুবই মেধাবী বাচ্চা আছে, যার কাছে ক্লাসের পড়া খুবই সহজ। ও আমাদের গ্রহ উপগ্রহ নিয়ে প্রশ্ন করে, অসাধারণ ছবি আঁকে, নানা ধরনের প্রশ্ন করে এবং তার অ্যাক্টিভিটিস অনেক ভালো, মাশাআল্লাহ। সমস্যা হচ্ছে সে খুবই কথা বলে। থামতে বললে থামে না। ক্লাসের কেউ ওর সাথে মিশতে চায় না। ওর কথা, ওর চিৎকার, অন্যরা অতিষ্ঠ এবং কি তার মাও অতিষ্ঠ। অনেক অভিভাবক বিরক্ত হয়ে বাচ্চা নিয়ে যেতে চলে যায়। প্রতিষ্ঠান থেকে নিয়ে যেতে চায় তার কারণে। অনেক অস্থির। এমত অবস্থায় করণীয় কি, যদি কিছু বলতেন? যদি কিছু গাইডেন্স দিতেন। দেখেন, প্রশ্নটা অনেক আ জটিল। এটা অনেক বাবা-মারও প্রশ্ন। আলহামদুলিল্লাহ। আ অনেক বেবি আমরা দেখেছি খুব চঞ্চল। আবার বিপরীতও দেখেছি অনেক বেবি কথা বলতে চায় না। আ কি বলে যে একদম রিজার্ভ থাকে। কোনোভাবেই তাকে চার্মিং মুড এ আনা যায় না। তো এই ছেলেটির আ ম্যাডাম, যে আপনি যদি আমার এই ভিডিওটা যখন দেখবেন, আপনি কিন্তু তার প্রশংসা করেছেন। খুবই মেধাবী, ক্লাসের পড়া খুব সহজেই মুখস্থ করতে পারে এবং আ গ্রহ উপগ্রহ নিয়ে নানা ধরনের প্রশ্ন করে, তার কিউরিসি আছে তার ভিতরে। এখন এই ছেলেটি অনেক বেশি কথা বলে, চিৎকার করে, তার সাথে অন্যরা মিশতে চায় না এবং কি তার মাও অতিষ্ঠ। এখন আমাদের করণীয়? দেখুন, আমি একটা কথা প্রায়ই বলি যে, শিশুরা দুষ্টামি কেন করে? শিশুরা দুষ্টামি করে হচ্ছে আপনার মনোযোগ আকর্ষণের জন্য। এটা হয়তো আপনার কাছে মানে এটা আপনার কাছে হয়তো নিতে কষ্ট হবে যে, এটা কেমন কথা যে, আমার মনোযোগ আকর্ষণের জন্য আ উম বাচ্চা দুষ্টামি করে। অনেক মা আমার কাছে আসেন, যেহেতু আমি প্যারেন্টিং কোচ, যে ওস্তাদ জি, আমার ছেলে খুব জেদি। আমার মেয়ে প্রচন্ড জেদি। আমার ছেলে যেটা চায় সেটাকে মানে না দিলে সে গড়াগড়ি খায়, একেবারে অনেক কিছু করে ফেলে। অনেক জেদি এবং কি বলে যে সে অনেক দুষ্টামি করে। একটুতেই জিনিস ভেঙে ফেলে, ফেলে দেয়। কি করা যায়? তো আমি বলি যে, "যখন তারা এটা করে, আপনি কি করেন?" তো তখন তারা বলে যে, "হয়তো আমি আ অন্য কোনো কাজ করছি বা মোবাইল স্ক্রল করছি অথবা কারো সাথে কথা বলছি।" এই এভরিথিং তার সাথে আমি তখন আবার প্রশ্ন করি যে, "তার সাথে আপনি তখন কোনো বিষয়ে এনগেজড ছিলেন কিনা?" বলছে, "না, আমি ডিসকানেক্ট ছিলাম পুরোপুরি।" তো আমার উত্তরটা হচ্ছে, যখন শিশু আপনার কাছ থেকে ডিসকানেক্ট হয়, তখন সে আ আপনার দৃষ্টি আকর্ষণের জন্য দুষ্টামি করে। সে একটা কোনো কিছু ভেঙে ফেলে বা একটা দুষ্টামি করে, কাউকে একটু চিমটি দেয় বা একটু জোরে চিল্লানি দেয় বা কান্না করে। এটা আপনার দৃষ্টি আকর্ষণ করে।
যে শিশুটি ক্লাসের পড়া মুখস্থ করে, তার নানা ধরনের কিউরিসি আছে এবং খুবই মেধাবী আপনি বলেছেন। তো সেই শিশুটি কেন চিৎকার করে, কেন জোরে কথা বলে, থামতে চায় না, এটা আপনাকে বুঝতে হবে। এখানে শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবক, প্যারেন্টস আ সব উভয় পাশ থেকে কিছু কাজ করতে হবে। কারণ কিছু ছেলে-মেয়েকে এক্সট্রা ছাড় দিতে হয়। এখন আমাকে বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব? দেখেন, আ অনেকেই আমার মতো, মানে এই শিশুটির মতো অনেক শিশুই ছিল। আমি আমার কথাও অনেক সময় বলে থাকি। আমিও প্রচন্ড রকম দুষ্টামি করতাম। তো আমার ওস্তাদ আ আমাকে যদি ছাড় না দিত তাহলে হয়তো আমার পড়ালেখা হতো না। তো আলহামদুলিল্লাহ সেই সমস্ত ওস্তাদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের উন্নত জীবন, সমৃদ্ধ জীবন, সুখী জীবন কামনা করছি এবং যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুক। তো এখন প্যারেন্টস, শিক্ষক, ঐদিন কোনো স্টুডেন্ট থাকবে না। সেখানে আপনারা কথা বলবেন বা আপনি বলবেন যে কথাগুলো, যে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে যাদেরকে আমরা এক্সট্রা খাতির করি। কিন্তু এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয়, তবে এ অধিক মেধাবী। যার কারণে এই মেধাটাকে কাজে লাগাতে না পারার কারণে সে তার চার্মিংটাকে ধরে রাখতে পারে না। সে তখন মানে ইমব্যালেন্স হয়ে যায়। কথা বলতে, বলতে সে বেশি বলে ফেলে। সে চিৎকার করে দৃষ্টি আকর্ষণ করতে চায়। তো এদেরকে একটু ছাড় দিতে হবে। কি করতে হবে? এদের জন্য ৩ টা পয়েন্টে কাজ করতে হবে। ১ নাম্বার, মাকে কিছু কাজ করতে হবে। মা যেন অবশ্যই এই শিশুটার ব্যাপারে একটু এক্সট্রা কেয়ার করে। অর্থাৎ ওকে একটু বাড়তি কাজ দিতে হবে। যেমন আমাদের ছোটবেলা দেখেছি বাবা-মা, আমরা যখন পরীক্ষা দিতাম অথবা স্কুলে যেতাম, মাদ্রাসায় যেতাম, তো বাবা-মা কি করতেন? ওই ডিমটা আমাকে বেশি দিতেন, ২ টা দিতেন, ওদেরকে ১ টা দিতেন। বলত যে, "ওর পরীক্ষা, ওকে একটু বেশি দাও, ওকে একটু বেশি খাওয়াও।" দুধ আমার জন্য যদি ১ গ্লাস ভর্তি হয়, ওদের জন্য ধরেন হাফ গ্লাস হতো, আমার জন্য ফুল গ্লাস হতো। তো ওরা বলত, "কি ব্যাপার? ওকে ফুল দিলেন, আমাদেরকে কম দিলেন কেন?" তখন আমার কাছেও খারাপ লাগতো, বাট বাবা-মা বলত যে, "ও যেহেতু এখন পরীক্ষা দিচ্ছে আর ও পড়তেছে, মাদ্রাসায় পড়ে, অনেক কঠিন পড়া পড়ে, এজন্য ওর একটু বেশি খাবার লাগে। হ্যাঁ? ওইজন্য একটু বেশি দিতে হয় ওকে।" এটা বলত। তো যাই হোক, এখন আ এই শিশুটিকে আপনাকে একটু বেশি জিনিস দিতে হবে। খাবার যেরকম দেহের জন্য প্রয়োজন, দেহের খাদ্য হচ্ছে খাবার, দেহকে পুষ্ট করে। ব্রেইনের খাবার আছে। ব্রেইনের খাবার হচ্ছে ওয়ার্ক, কাজ। আপনি যদি ব্রেইনকে কাজ না দেন, ব্রেইন নিস্তেজ হয়ে যায়। ব্রেইন মানে ডেস্ট্রয় হয়ে যায়, এটা ধ্বংস হয়ে যায়। এটাকে কাজে না লাগালে এটা একবারে কি হয়ে যায়? এটাকে চুপসে যেতে পারে বলতে পারেন। আমি হয়তো ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করতে পারছি না এই মুহূর্তে। যদি ব্রেইনকে আপনি কাজে না লাগান, তাহলে কিন্তু ব্রেইন প্রপার কাজ করে না। ওকে কাজ দিতে হয়। তো যে শিশুগুলো অধিক মেধাবী, এরা দুষ্ট হয়। এদের মেধার কারণে এরা দুষ্টামি করে। এদের মেধা অনুযায়ী কাজ পাচ্ছে না। আমি প্লাই ট্রেনিং এ বলি, যে ফিজিক্যাল ট্রেনিং গুলোতে বলি, যে আপনি দেখবেন যখন আপনি ক্লাসে সিডব্লিউ দিবেন, ক্লাস ওয়ার্ক দেবেন, কিছু ছেলেমেয়ের আ ৩ থেকে ৭ মিনিটের ভিতরে লেখা হয়ে যায়। কিছু ছেলেমেয়ের ১০ মিনিটের ভিতরে লেখা হয়ে যায়। কিছু ছেলেমেয়ের ১৫ মিনিটেও অনেক সময় শেষ হতে চায় না। তো এই যে ৫ থেকে ৭ মিনিট, ৩ থেকে ৭ মিনিটের ভিতরে যাদের ৩-৪ লাইন, ৫ লাইন লেখা হয়ে যায়, এরা তখন কি করে? এরা তখন দুষ্টামি করে। অন্যকে চিমটি দেয়, ওর খাতা ধরে টান দেয়, জোরে কথা বলে বা একটা ফাউল টক করে, জানলা দিয়ে মানে বাইরে তাকায়, আকাশের দিকে দেখে বলে, "দেখো, দেখো তো কি দেখা যাচ্ছে?" এটা বড়দের ক্ষেত্রেও হয়। তখন কি করতে পারি আমরা? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে, তখন তাদেরকে আমরা এক্সট্রা কাজ দেই। যে ৪ ধরনের কাজ দেই। যে একজনকে বলি, "তুমি হচ্ছ ক্লাসের এখন পুলিশ। তুমি পাহারা দিবে। কে লিখছে, কে লিখছে না তুমি দেখবা। এখানে দাঁড়াও।" আরেকজনকে বলি, "তুমি হচ্ছ একজন সহজ সাহায্যকারী। ওরা লিখবে, তুমি ওদের খাতাগুলোকে আমার কাছে নিয়ে আসবা।" আরেকজনকে বলবেন যে, "তুমি পিছনে থাকো। পিছন থেকে তুমি দেখো যে কে লিখছে, কে লিখছে না।"
এরকম ৩-৪ জনকে ৩ রকমের দায়িত্ব দিয়ে দিবেন। দেখবেন যে ওরা দায়িত্ব পালন করছে এবং তারা খুব স্ট্রিক্ট দায়িত্ব পালনের ব্যাপারে 100% দায়িত্ব পালন করার চেষ্টা করবে। এবং কি দেখবেন যে যাকে ওই যে খাতা আনতে বলেছেন, তার একজনের লেখা শেষ হয়নি, তারপর সে টান দিয়ে নিয়ে আসবে। "এই তাড়াতাড়ি ওস্তাদ চেয়ে আছে তোমার দিকে, তুমি খাতা দিচ্ছ না, তুমি দাও, দ্রুত দাও।" তখন আবার ওকে গাইড করতে হবে যে না, কারো খাতা জোর করে আনা যাবে না। যখন সে লেখা শেষ করে তোমাকে দেবে, ঠিক তখন তোমাকে নিয়ে আসতে হবে। তো এই যে ছেলেটি পড়া সব মুখস্থ করতে পারে, অল্প সময়েই সে পড়া আপনাকে ডেলিভারি দিতে পারে। এই ছেলেটিকে আপনি ওভার কিছু কাজ দিন। তাকে একটু, সবাইকে যদি দেন ৩ লাইন লিখতে, তাকে আপনি ১০ লাইন লিখতে দিবেন বা ৬ লাইন লিখতে দিবেন। কাউকে অঙ্ক করতে দিবেন ১ টা, ওকে দিবেন ৩ টা। দেখবেন সে বাড়তি যখন কাজ করতে যাবে, তখন দেখবেন যে সে অনেকটা শান্ত হয়ে যাবে। আর এবং ক্লাসের বাইরে ওকে কিছু গাইড দিতে হবে। সেটি হচ্ছে যে ওর সাথে আপনাকে কথা বলতে হবে, মিশতে হবে। প্রচুর ওর সাথে এনগেজ হয়ে যেতে হবে। হুম? পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই কি বলে যে ধ্যান করা যেতে পারে। মেডিটেশন, হ্যাঁ? ক্লাসে কিছু সময় সকল শিশুদেরকে চোখ বন্ধ করে চুপ করে থাকতে বলা। এটা মাঝে, মাঝে করতে পারেন। অথবা সব ক্লাসের শুরুতে সকল শিশুদেরকে নিয়ে আমার একটা বই আসতেছে, হাউ টু বি আ সাকসেসফুল টিচার অ্যান্ড প্যারেন্ট। এই বইটিতে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, প্রত্যেকটা বিষয়ে টিচার্সদেরকে বলে এটা থেকে যে ফিডব্যাক পেয়েছি, সেটা আমি আমার বইয়ে লিপিবদ্ধ করেছি। যেমন আজকে ১ম যে প্রশ্নটা আপনাদেরকে শুনিয়েছি, আমি এটা প্রশ্নটা দেওয়ার পরে তিনি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে এবং তাকে আবার পরে বলেছি, "আপনি আমাকে ফিডব্যাক জানাবেন। আপনার অ্যান্সারটা কেমন হলো?" অ্যান্সার পাওয়ার পরে দেন আপনাদেরকে আমি একটা ভিডিও বানাচ্ছি। আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য। তো তাহলে আপনারা এই বিষয়গুলো অবজার্ভ করবেন। তো সেখানে আমি প্রতিটা বিষয়কে আ শিশুদেরকে কিভাবে আপনি ধ্যান করাবেন, কখন করাবেন, কতটুকু সময় করাবেন, এটাকে সুন্দর করে দিয়েছি। তো সেটা আপনারা আশা করি পড়লে অনেক সেখান থেকে উপকৃত হতে পারবেন এবং ধ্যানের উপকারিতা কি, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। আমি কিন্তু আবার কোয়ান্টাম করিনি, কোয়ান্টামের কথা বলছি না। ধ্যানটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ফিকর। আ এটা কিভাবে আসছে, কখন থেকে আসছে, কিভাবে, আমি মোটামুটি ডিটেইলস দেওয়ার, কোরআন হাদিস থেকে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাআলা। এটা করাতে পারেন। মাঝে, মাঝে মেডিটেশন করাতে পারেন। চুপ করে থাকবে, ধ্যানে থাকবে এবং ধ্যানের সময় সে কি করবে, কি চিন্তা করবে এবং পড়া মুখস্থ করানোর কিছু কৌশল আছে। সেখানেও এই ধ্যানের কিছু কার্যকারিতা আছে। এটা নিয়ে আরেকদিন কথা বলব ইনশাআল্লাহ তাআলা। অনেক লম্বা হয়ে গিয়েছে। আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। ম্যাম, আপনি শিশুটির ব্যাপারে একটু কনসার্ন হবেন। ৩ টা কাজ করতে বলেছি। ১ নম্বর, শিক্ষক, অভিভাবক মিলে তাকে একটু এক্সট্রা ছাড় দেবেন। তাকে এক্সট্রা ছাড় দেবেন, ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন। মা যিনি আছেন তাকেও প্রয়োজনে ভিডিওটা দেখাবেন এবং তাকেও বলবেন যে আপনি তাকে একটু এক্সট্রা ছাড় দেবেন। ২ নম্বর হচ্ছে তাকে এক্সট্রা কাজ দেবেন। এক্সট্রা কাজ দেবেন। ৩ নম্বর হচ্ছে তাকে আপনি একটু বেশি করে এক্সট্রা সময় দেওয়ার একটা প্রক্রিয়া করবেন। তাকে একটু আলাদা সময় দেবেন। তার সাথে একটু মিশবেন। যেহেতু তার সাথে কেউ মিশতে চায় না, আপনি মিশবেন। তখন আপনাকে দেখে অন্যরা মিশতে চাইবে। এটা তার জন্য একটা ভালো দিক বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি উত্তরটা পেয়েছেন। আশা করি এটা করবেন এপ্লাই, করে আমাকে জানাবেন ফিডব্যাকটা। এটার ফলাফল কি হলো। যদি ফলাফল না হয় তাও আমাকে জানাবেন, আর ফলাফল হলেও আমাকে জানাবেন। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাআলা। ৩ নাম্বার আরেকটা প্রশ্ন করেছেন। আহ তিনি প্রশ্ন করেছেন মাওলানা নাসরুল্লাহ। ইনি আমাদের ২য় ব্যাচের শিক্ষক, সম্মানিত শিক্ষক। আমরা অডিওটা শুনছি। আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটে ওয়ানের 4টা শাখা আছে। 4 শাখার এক শাখায় আমি কোচিং করাই দুপুর 2:30টা থেকে নিয়ে আসর পর্যন্ত। তো আমার ব্যাচে কিছু বাচ্চা আছে যারা খুবই ভালো পারে, কিন্তু ওদের একটা সমস্যা ফেস করতেছি। ওদের পড়ালেখা আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যায়, কিন্তু বাকি টাইমটা আমার 2.5 ঘন্টা পার করতে হয়। যখন আধা ঘন্টা ওদের লেখাপড়া কমপ্লিট, এরপর ওরা দুষ্টুমি শুরু করে, কথা বলে অনেক। এখন বিভিন্ন প্রকার উৎসাহ দিয়ে কথা না বলার জন্য, ঘুমানোর জন্য, যে ঘুমায় থাকলে পুরস্কার, কথা না বললে পুরস্কার দেবো। তো ওরা কতক্ষণ ধৈর্য ধরবে? 1-1.5 ঘন্টা ওদের অতিরিক্ত হয়ে যায় সময়টা।
প্রতিষ্ঠানের নিয়ম আসর পর্যন্ত পড়াইতে হবে, আগেও ছুটি দেওয়া যায় না। এখন কি করতে পারি এদের কন্ট্রোলের জন্য? এদের জন্য বিশৃঙ্খলা হয় খুবই। আহ, এই প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তরের সাথে কিছুটা মিল আছে, তারপরও কিছু কথা এখানে বলবো। এটা প্রশ্ন আগে করে আমি একসাথে উত্তর দিতে পারতাম, কিন্তু আলাদা করেছি। যারা প্রতিষ্ঠান পরিচালক আছেন তারাও যেন বিষয়টা একটু ভিন্নভাবে নেন, বা সঠিক একটা দিক নির্দেশনা বা দিক একটা গাইডেন্স পান। সেই জন্য এই প্রশ্নটাকে আলাদা করলাম আমি। প্রথম কথা হচ্ছে, একটা শিশুর মনোযোগ ধরে রাখতে পারে কতক্ষণ, এটাকে বুঝতে হবে প্রথমে। একটা শিশু মনোযোগ ধরে রাখতে পারে তার বয়স যত তার ডাবল মিনিট। 5 বছর হলে 10 মিনিট, 10 বছর হলে 20 মিনিট। তো এটাকে গল্পে, ছন্দে, প্রশ্নে, গানে, বিভিন্ন প্রলোভনে, পুরস্কার ও সুন্দর আচরণে আপনি আধা ঘন্টা থেকে 40 মিনিট করতে পারেন, এর বেশি কিন্তু নিতে পারবেন না। তাদের মনোযোগ ধরে রাখতে পারবেন না, তারা দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এখন করণীয় কি? করণীয় দুইটা। 1 নম্বর হচ্ছে, আপনাকে কিছু টাইম কি বলে যে পড়িয়ে তাকে ছুটি দিয়ে দিতে হবে। দিয়ে দিতে পারেন তাহলে ভালো। যেহেতু প্রতিষ্ঠানের নিয়ম আপনাকে মানতে হয়, তাদেরকে আসরের আগে ছুটি দেওয়া যাবে না। এখানে আপনার করণীয় হচ্ছে 10 মিনিট পড়াবেন, 10 মিনিট ব্রেক দিবেন। 10 মিনিট ব্রেক, 10 মিনিট পড়াবেন, 10 মিনিট ব্রেক দিবেন। তাহলে কি হবে? 10, 10, 20 মিনিট, 3 বার 30 মিনিট আপনি পড়াবেন, আর 3 বারে 30 মিনিট আপনি রেস্ট দিবেন। তাহলে 1 ঘন্টা হয়ে গেল। দ্বিতীয় ঘন্টায় আপনি আবার 30 মিনিট পড়াবেন, 30 মিনিট রেস্ট দেবেন। 2 ঘন্টায়, অর্থাৎ তারা মোটামুটি 1 ঘন্টায় রেস্ট করলো এবং 1 ঘন্টা পড়লো। এই 30 মিনিট 10 মিনিট তারা কি করবে? প্রথম 10 মিনিট তারা দুষ্টামি করবে, আপনি থাকবেন, তারা দুষ্টামি করবে, আঁকাআঁকি করবে, কথা বলবে, আপনি কিচ্ছু বলবেন না, জাস্ট শুধু দেখবেন যে তারা মারামারি যেন না করে, ডেস্ট্রয় যেন না করে, যুদ্ধ যেন না বেঁধে যায়, এটা আপনি খেয়াল করবেন। দ্বিতীয় 10 মিনিটে গজল, গান, কবিতা, আবৃত্তি, কৌতুক বলাবেন, আপনি নিজেও বলবেন। তৃতীয় 10 মিনিট ধ্যান করবেন, চুপচাপ বলে চোখ বন্ধ করে, চলো ফুল বাগান থেকে ঘুরে আসি, মনে 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 মন কলা খাওয়ার মতো। নদীর পাড়ে যাবেন, ফুল বাগানে যাবেন, খেলতে যাবেন, স্বপ্নের জগতে তাদেরকে আপনি ঘুরিয়ে নিয়ে আসবেন। এটা একটা কৌশল আপনি করতে পারেন। দ্বিতীয় নম্বরে যেটা, সেটা হলো পরিচালক মহোদয় যারা আছেন, যারা শুনবেন, আপনি তাদেরকেও শোনাতে পারেন আপনার পরিচালককে। বেশি সময় ধরে রাখতে চাইবেন না শিশুদেরকে। এখন অনেক ক্ষেত্রে আহ, আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 24 বছর থেকে যেহেতু শিক্ষা পেশায় রয়েছি, অনেক অভিজ্ঞতা আছে। অনেক বাবা মা তার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিজেরা নির্ভর থাকতে চায়, এই জন্য সকালে পাঠায়, সন্ধ্যায় নিতে চায়। আবার কিছু কিছু বাবা মা কর্মজীবী হওয়ার কারণে তারা সকালে দিয়ে যায় এবং সন্ধ্যায় নিয়ে যায়, এটাও একটা বিষয় আছে। আবার অনেক প্রতিষ্ঠান পরিচালক তারা সন্ধ্যা থেকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাখলে তারা 3টা ক্যাটাগরি করে, ক্লাস, কোচিং, প্রাইভেট, সবকিছু মিলিয়ে এটা 3টা আলাদা আলাদা বেতন ধরে। এতে করে প্রতিষ্ঠানের একটা ভালো আয় হয়, কোচিং সবকিছু মিলিয়ে। তো আসলে একটা শিশু কতক্ষণ পড়া নিতে পারে, কতক্ষণ তারা আপনার ডিরেকশনে চলতে পারে, এটা কিন্তু একটা স্বাস্থ্যগত বিষয়, মানসিক। কারণ পরের দিন সকালে আবার চলে আসবে। তো এই জন্য একটা শিশুর কিছু সময় থাকা দরকার, যেটা রিজার্ভ, সে শুধু তার মতো করে চলবে। এখানে কোনো কথা থাকবে না, না পিতামাতার, না অন্যান্যর এবং শিক্ষকের। কিছু সময় তাদের কেটে দিতে হয়। আমি বিশ্বের রিনাউন 10 জন শিক্ষাবিদের লেখা পড়ছি, স্টাডি করছি, গবেষণা করছি। সেখানে একজন আহ, শিক্ষাবিদ বলেছেন, শিশুরা স্কুলে আসলে পড়ালেখা ভুলে যায়। আমার কথা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যে তিনি এই কথা কেন বলেছেন। শেখা বন্ধ হয়ে যায়, শিশুদের শেখা বন্ধ হয়ে যায় স্কুলে আসার কারণে। এই কথাটা প্রথম যখন আমি পড়ি তখন আমার কাছে অবাক লেগেছে, কিন্তু যখন আমি এটা ডিপে গিয়েছি তখন বাস্তবতা। কারণ ব্রেনের চাহিদাই হচ্ছে নতুন কিছু শেখা। এটাকে মানে কি বলবো, আবেগ দিয়ে,
বিবেক সেখানে কোনো কাজ করে না, আবেগ কাজ করে। আবেগ দিয়ে তারা শিখতে চায়, সবকিছু করতে চায়। তো স্কুলে আসলে আবেগটাকে থামিয়ে দেওয়া হয়। চিল্লাতে চাইলে, "এই কথা বলা যাবে না, স্টপ।" একটু জোরে লাফ দিতে চাইলে, "স্টপ।" মানে দৌড় দিতে চাইলে, "স্টপ।" মানে অর্থাৎ ও যা চায় সব স্টপ। আর যখন স্টপ, 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 তার পড়ালেখার যে শেখার যে মানে ফোকাসটা, এটাও স্টপ হয়ে যায়। এটা ডিপলি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাআলা। তো আশা করছি ৩ টা প্রশ্নের যতগুলো উত্তর দিয়েছি, আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা, এবং পরবর্তী আরো এরকম প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।